হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আজকে আপনাদেরকে আমি খুব ঝটপট একটা ফাঁকিবাজি নাস্তার রেসিপি করে দেখাবো। আর একঘেয়েমিভাবে মাংস খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা অবশ্যই একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। সকাল বিকালের নাস্তায় রুটি, নান কিংবা পরোটার সাথে এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আজকে আমি একটা ফাঁকিবাজি টেকনিক ফলো করে এই রেসিপিটা করব। আর সেই কারণে আজকে রান্নার জন্য নতুনভাবে কোনো মাংস রান্নার প্রয়োজন নেই। আর আমি এখানে আগে থেকে রান্না করা মাংস থেকে 5 থেকে 6 টুকরা হাড়ছাড়া মাংস নিয়ে নিয়েছি। আর একটা ছুরি দিয়ে মাংসটাকে আমি এভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে আমি প্রায় 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটাকে এখানে অ্যাড করে দিচ্ছি আর এটাকে ভেজে নিচ্ছি। আর মাংসের গায়ে যে ঝোল আর মশলাটা লেগেছিল সেটা সহই কিন্তু আমি আজকে রান্নায় ব্যবহার করছি। আর এই রেসিপিটা রান্না করার জন্য কিন্তু মাংসটাকে আগে থেকে ধুয়ে নেওয়ার দরকার পড়বে না। আর চুলার মোটামুটি হাই হিটে এই রান্নাটা করতে হবে। মাংসটাকে এখানে সামান্য ভেজে নিয়ে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো এখানে অ্যাড করে দিচ্ছি। আর টমেটোটাকে আমি এখানে একটু ছোট সাইজের টুকরা করেছি। এবার টমেটো সহ এই মাংসটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি তেলে ভেজে নিব। মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এখানে কিছুটা পেঁয়াজের কলি অ্যাড করে দিচ্ছি। আর আপনার এখানে পেঁয়াজটাকে সামান্য একটু বড় বড় টুকরা করে তারপর অ্যাড করবেন। এবার একইভাবে 1-2 মিনিটের জন্য পেঁয়াজটা সহ আমি মাংসটাকে আরও কিছুক্ষণ ভাজবো। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টার মতো কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আদা কুচি। আদাটাকে আমি এখানে জুলিয়ান কাট করে কেটেছি। এবার আমি আবারও মাংসটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা মিহি কুচি করেও ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু এই মাংসটা অলরেডি কুক করা, আর এখানে তাই মাংসটাকে রান্না করার প্রয়োজন নেই। আমি জাস্ট মাংসটাকে এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। সেই সাথে স্বাদ মতো সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 স্লাইসের মতো লেবুর রস। এবার আমি সব কিছুকে আবারও ভেজে নিচ্ছি। তবে এখানে লেবুর রসটা অপশনাল, আপনারা যদি টক খেতে কম পছন্দ করেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। আর সবশেষে আমি অ্যাড করছি সামান্য কিছুটা কাসুরি মেথি। আপনাদের হাতের কাছে যদি এই কাসুরি মেথিটা না থাকে সেক্ষেত্রে এটা না দিলেও হবে। তবে এটা যদি আপনারা এই রান্নায় ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নায় সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবার আমি শেষবারের মতো সব কিছুকে আরেকটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার রান্নাটা ডান। আর আগে থেকে রান্না করা মাংস দিয়ে আপনারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। আর এটা যে আগে থেকে রান্না করা মাংস দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু খেয়ে বোঝার কোনো উপায় নেই। আর স্পেশালি এটা কিন্তু রুটি, পরোটা বা নানের সাথে খেতে বেশ জোস লাগে। সো গাইস, আজ এ পর্যন্তই। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।